আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি সুমন আহমেদ অ্যাডভান্স আইটি বিডির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিও টিউটোরিয়ালে। আজকে আমরা ওয়ার্ডপ্রেসের মেইনটেনেন্স মোড নিয়ে একটা জিনিস দেখব। তো অনেক সময় আসলে আমরা ওয়ার্ডপ্রেস যখন আপডেট করি বা ওয়ার্ডপ্রেসের কোনো প্লাগইনস আপডেট করতে নিই, তখন ইন্টারনেটের কানেকশনের প্রবলেমের কারণে বা আমাদের নিজেদের কোনো ভুলের কারণে হয়তো বা আপডেট করার সময় আমরা পেজটাকে রিফ্রেশ করি বা রিলোড করি, যার কারণে এই আপডেটের সময় একটা প্রবলেম ক্রিয়েট করে এবং এই প্রবলেমটার কারণে কি হয়, আমাদের ওয়েবসাইটটা মেইনটেনেন্স মোডে চলে যায় এবং সেখান থেকে আর ফেরত আসে না। এরকম হয়ে থাকে যে ব্রিফলি আনঅ্যাভেলেবল ফর শিডিউল মেইনটেনেন্স, চেক ব্যাক ইন এ মিনিট। আসলে এটা আর ব্যাক হয় না। তো এই জিনিসটা এই প্রবলেমটা আমরা কিভাবে সলভ করব? এটা খুবই সিম্পল। দেখেন, আমরা যখন ওয়ার্ডপ্রেসের কোনো কিছু আপডেট করি বা ওয়ার্ডপ্রেসকেই আপডেট করি, তখন আমাদের হোস্টিংয়ের মধ্যে ডট মেইনটেনেন্স নামে একটা ফাইল ক্রিয়েট হয়, যে ফাইলটা আমাদের কন্ট্রোল প্যানেল থেকে সিম্পলি ডিলিট করে দিলেই আমাদের ওয়েবসাইট ব্যাক করবে। সেটা কীরকম দেখেন, আমি আমার পাশে এখানে আমার কন্ট্রোল প্যানেল খোলা রেখে দিয়েছি। আমি আমার ওয়েবসাইটের কন্ট্রোল প্যানেলে চলে যাই, সেখান থেকে আমি আমার ওয়েবসাইটটার মধ্যে চলে যাচ্ছি। এখানে দেখা যাবে যে এই যে ডট মেইনটেনেন্স, আপনাদের এটা যদি দেখা না যায়, অনেক সময় এই ফাইলটা আসলে একটা হিডেন ফাইল, যেমন সেটিংস থেকে এখানে শো হিডেন ফাইলস বলা আসার জন্য দেখা যাচ্ছে। যদি আপনাদের এইরকমও থাকতে পারে, যদি এরকম থাকে তাহলে কি করবেন, সেটিংসে ক্লিক করে শো হিডেন ফাইলস এটাকে একটু চেকমার্ক করে দিয়ে সেভ ক্লিক করবেন, তাহলে এইখানে আপনার হিডেন ফাইলগুলো দেখা যাবে। তো ডট মেইনটেনেন্স ঠিক এরকম একটা হিডেন ফাইল, আপনাকে সিম্পলি এটা সিলেক্ট করে ডিলিট বাটন দিয়ে এটাকে ডিলিট করে দিতে হবে। আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দেওয়ার পরে যদি আমি এটাকে একটু রিফ্রেশ করি আবার পেজটা, এখানে সে মেইনটেনেন্স মোড থেকে ব্যাক করছে এবং সে চলে আসছে। একদম ভেরি সিম্পল। যদি কখনও আপনাদের ওয়েবসাইট এরকম হয়ে যায়, ঘাবড়ানোর কিচ্ছু নাই। শুধুমাত্র কন্ট্রোল প্যানেলে গিয়ে ডট মেইনটেনেন্স একটা ফাইল যে ক্রিয়েট হবে, সেই ফাইলটাকে সিম্পলি ডিলিট করে দিবেন, তাহলেই আপনার ওয়েবসাইট আবার আগের মতো ব্যাক করবে। তো ভিডিওটা যদি সামান্যতম আপনার কাজে লেগে থাকে বা হেল্পফুল হয় আপনার জন্য, তাহলে অবশ্যই লাইক করতে বা শেয়ার করতে ভুলবেন না। আর যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই নিচে কমেন্ট করবেন, আমি আমার যথাসাধ্য চেষ্টা করব আপনার যদি কোনো প্রশ্ন থাকে সেটার উত্তর দেওয়ার জন্য। তো পরবর্তী ভিডিও টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই টিউটোরিয়ালটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।